আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? তো আশা করি ভালো আছেন। অনেকে এখনো পর্যন্ত চিন্তিত আছেন বাংলাদেশ সেনাবাহিনীর এসএমএস কবে থেকে আসবে আর আপনারা মাঠে যাওয়ার সময় কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে। আজকে আমি এই দুটি বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে এখান থেকে অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমত আপনি যখন অ্যাপ্লাই করেছিলেন তখন আপনাকে একটি অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছিল। অবশ্যই আপনি সাথে করে অ্যাডমিট কার্ডটি নিয়ে যাবেন, মূল কপি নিয়ে যাবেন, এটা কোনো ফটোকপি অ্যালাউ হবে না। আর যখন আপনার এসএমএস আসবে সাথে যে নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বারে কিন্তু আপনার এসএমএসটি আসবে। তো এসএমএসে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে আপনাদের মাঠ কোথাও অনুষ্ঠিত হবে, কত তারিখে এখানে উপস্থিত থাকতে হবে, কয়টা বাজে উপস্থিত থাকতে হবে, A to Z ওইখানে এসএমএসের মাধ্যমে সব কিছু লিখে দেয়। সাথে করে এসএমএসটাও নিয়ে যেতে হবে, যে নাম্বার থেকে এসএমএসটি আসছে আর যে মোবাইলটাতে এসএমএসটি আছে অবশ্যই এটি নিয়ে যাবেন সাথে করে। এই দুইটি কিন্তু অবশ্যই আপনার লাগবে। এই দুটি যদি না থাকে তাহলে আপনাকে প্রথমে গেট থেকে বাইর করে দিবে। এরপরে হচ্ছে আপনার জন্ম নিবন্ধনের ফটোকপি, তারপরে ভোটার আইডি কার্ড থাকলে ভোটার আইডি কার্ডের ফটোকপি নিয়ে যেতে পারেন, আর আপনার মার্কশিট নিয়ে যেতে পারেন। এসএসসি রেজাল্টের মূল কপি থাকলে অবশ্যই মূল কপি নিয়ে যাবেন আর সাথে ফটোকপিগুলো রাখবেন। তাদেরকে কখনো মূল কপি দিবেন না, সবসময় ফটোকপিগুলো দিবেন। এরপর মা বাবার এনআইডি কার্ডের ফটোকপি সাথে করে নিয়ে যাবেন। অবশ্যই কিন্তু আপনার অরিজিনালগুলোর সাথে রাখবেন, এগুলো সারা যে কোনো সময় খুঁজতে পারে, তখন আপনারা এগুলো দেখাতে কোনো অসুবিধা হবে না। এরপরে আপনার অবিবাহিত সনদপত্র অবশ্যই লাগবে, নাগরিকত্ব সনদপত্র, চেয়ারম্যান সার্টিফিকেট অবশ্যই এগুলো সাথে করে নিয়ে যাবেন। এগুলো যদি একটা যদি বাদ পড়ে যায় তাহলে আপনাকে ওইখান থেকে মাঠ থেকে বাইর করে দিতে পারে, যে কোনো সময় স্যারেরা এগুলো খুঁজতে পারে। তো বন্ধুরা আশা করে বুঝতে পারছেন। আর পাসপোর্ট সাইজের 6টি রঙিন ছবি, 2টি স্ট্যাম্প সাইজের রঙিন ছবি অবশ্যই এগুলো সত্যায়িত করে নিতে হবে। মা বাবার এনআইডি কার্ডের এগুলো কিন্তু অবশ্যই সত্যায়িত করবেন, ফটোকপিতে সত্যায়িত করবেন, মূল কপিতে কখনো সত্যায়িত করবেন না। তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন। সত্যায়িত কীভাবে করবেন, প্রথম শ্রেণী গ্রেজুয়েট কর্মকর্তা থেকে আপনারা অবশ্যই এগুলো সত্যায়িত করে নিতে হবে। লিখিত পরীক্ষার জন্য ক্লিপবোর্ড, স্কেল, পেন্সিল, কলম এগুলো অবশ্যই সাথে করে নিয়ে যাবেন। আর সাঁতার পরীক্ষার জন্য ট্রাউজার প্যান্ট 2টি এগুলো সাথে করে নিয়ে যাবেন। অবশ্যই আপনার ট্রাউজার প্যান্ট নিয়ে যেতে হবে। আপনাকে ওইখানে সবগুলো পরনের পোশাক থাকবে, সবগুলো কিন্তু খুলে ফেলতে হবে। অবশ্যই আপনারা সাথে করে ট্রাউজার প্যান্ট নিয়ে যাবেন। তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন। আর এখন থেকে এসএমএস আসা শুরু হয়ে গেছে অলরেডি। তো যারা আবেদন করছেন তারা দীর্ঘদিন অপেক্ষা করার পর কিন্তু এখান থেকে এসএমএস আসবে। তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন। এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকে ভিডিওটি পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম।